গল্পের শুরুতে আমাদের পশ্চিম অস্ট্রেলিয়ার জিগালং নামের একটি ছোট গ্রাম দেখানো হয়। সময়টা ১৯৩১ সাল। এই গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করে। গত ১০০ বছর ধরে শ্বেতাঙ্গরা এই আদিবাসীদের তাদের নিজেদের জমি বৃদ্ধিতে বাধা দিয়ে আসছে। এখন এখানে একটি আইন তৈরি করা হয়েছে এবং সেই আইন অনুযায়ী সমস্ত আদিবাসীদের জীবনের ওপর শ্বেতাঙ্গদের অধিকার রয়েছে। এই আদিবাসীদের জন্য একজন লিগ্যাল গার্জিয়ান বা আইনি অভিভাবক নিয়োগ করা হয়েছে, যার নাম এভো নেভিল। সে চাইলেই এই আদিবাসীদের জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে। বিশেষ করে হাফ কাস্ট শিশুদের ক্ষেত্রে তার ক্ষমতা আরও বেশি। সে যখন খুশি যে কোনো পরিবার থেকে এসব হাফ কাস্ট শিশুকে তুলে নিয়ে যেতে পারে। আসলে হাফ কাস্ট বলা হয় সেই সব শিশুদের যাদের মা আদিবাসী কিন্তু বাবা শ্বেতাঙ্গ। এমনই একটি মেয়েকে দেখানো হয় যার নাম মৌলি। তার বয়স এখন মাত্র ১৪ বছর এবং সে তার মা ও নানির সাথে থাকে। তার বাবা এখন তাদের সাথে থাকে না, কারণ তিনি বেড়া তৈরির কাজ করেন। আসলে ওই সময়ে অস্ট্রেলিয়ায় হাজার হাজার মাইল লম্বা কাঁটাতারের বেড়া বা দেওয়াল তৈরি করা হচ্ছিল, যাতে পূর্ব অস্ট্রেলিয়ার সমস্ত খরগোশ এবং অন্যান্য প্রাণীরা পশ্চিম দিকে চলে আসতে পারে, কারণ এই প্রাণীরা সব ফসল নষ্ট করে দিচ্ছিল। মৌলিদের গোত্রে দেখা যায় যে ২ জন পুলিশ অফিসার তাদের দিকে নজর রাখছে। মৌলির সাথে তার ছোট বোনও আছে যার নাম ডেজি। তার বয়স মাত্র ৮ বছর। মৌলির ১০ বছর বয়সী একজন কাজিনও আছে যার নাম গ্রিজি। এই ৩জনেই হাফ কাস্ট শিশু, অর্থাৎ তাদের বাবারা শ্বেতাঙ্গ ছিলেন। ওই ২ অফিসার তাদের দেখে সেখান থেকে চলে যান। কিন্তু এভো নেভিল যখন জানতে পারেন যে জিগালং গ্রামে ৩টে হাফ কাস্ট মেয়ে শিশু আছে যারা এখন কিছুটা বড় হয়ে গেছে, তখন তিনি কাগজে সই করে ওই ৩ শিশুকে তাদের গ্রাম ও বাড়ি থেকে তুলে আনার আদেশ দেন। এই কারণে পুলিশ সেখানে যায় এবং ওই ৩ শিশুকে তুলে নেয়। যদিও মৌলির মা এবং নানি তাদের আটকানোর চেষ্টা করেন, কিন্তু সরকারি লোকের সামনে তাদের কোনো জোর খাটেনি। পুলিশ এই ৩ শিশুকে ট্রেনের খাঁচায় পশুর মতো বন্দি করে তাদের গ্রাম থেকে কয়েকশো মাইল দূরে নিয়ে যায়। জায়গাটির নাম ছিল পার্থ। এখানে মিশনারিরা কাজ করে, যেখানে তারা হাফ ব্লাড শিশুদের ঘরের যাবতীয় কাজ এবং চাষবাস শেখানোয়, যাতে তারা শ্বেতাঙ্গদের বাড়িতে কাজ করতে পারে এবং ভবিষ্যতে তারা যেন শ্বেতাঙ্গদেরই বিয়ে করে। কারণ মিস্টার নেভিলের বিশ্বাস ছিল যে ৩ প্রজন্ম পর হাফ কাস্ট শিশুদের রক্ত পুরোপুরি বদলে যাবে এবং তারা একসময় সম্পূর্ণ শ্বেতাঙ্গদের মতো হয়ে উঠবে। মূলত এই কারণেই তারা ওই আদিবাসী শিশুদের ওখান থেকে ছিনিয়ে এখানে নিয়ে আসে। এতে শিশুদের মনে বা তাদের পরিবারের লোকজনের ওপর দিয়ে কী যাচ্ছে তাতে তাদের কিছু যায় আসে না। এখন ক্যাম্পে পৌঁছানোর পর মিস্টার নেভিল মৌলির শরীরের গায়ের রং পরীক্ষা করেন। আসলে তারা দেখতে চাইছিলেন যে তার শরীরে কোনো পরিবর্তন আছে কিনা, কিন্তু তার শরীরে কোনো পরিবর্তন ছিল না। প্রকৃতপক্ষে এখানে যেসব শিশুদের গায়ের রঙে পরিবর্তন দেখা যেত, তাদের ঘরের কাজকর্ম শেখানো হতো না, বরং তাদের সাধারণ স্কুলে সাধারণ শিশুদের মতো পড়ানো হতো, যাতে ভবিষ্যতে তারা শ্বেতাঙ্গদের সমাজেই অন্তর্ভুক্ত হতে পারে। আর মৌলিকে তাদের আদব কায়দায় মানিয়ে নিতে হবে, তাই তাদের সব কিছু শেখানো হচ্ছিল। একদিন এখানে ঘোড়ায় চড়া এক ব্যক্তি, যাকে এখানে ট্র্যাকার বলা হয়, সে একটি মেয়েকে সাথে করে নিয়ে আসে। আসলে এই মেয়েটি তার প্রেমিকের সাথে দেখা করার জন্য এখান থেকে পালিয়ে গিয়েছিল। ট্র্যাকারের কাজ হলো যে শিশুই এখান থেকে পালিয়ে যাক না কেন তাকে ধরে ফেরত নিয়ে আসা। সে ওই মেয়েটিকে নিয়ে একটি ছোট ঘরের ভেতরে যায় এবং তাকে খুব নিষ্ঠুরভাবে মারধর করে। মৌলি ও তার ২ বোন এসব কিছু দেখছিল। এখানে কিছুদিন কাটানোর পর মৌলি সিদ্ধান্ত নেয় যে সে তার বোনদের নিয়ে এখান থেকে পালিয়ে যাবে, কারণ এখানে তার একদমই মন টিকছিল না এবং সেই সঙ্গে তার মায়ের কথাও খুব মনে পড়ছিল। এক সকালে যখন সব শিশু গির্জায় প্রার্থনা করতে যায়, তখন মৌলি তার ২ বোনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে জানে না তার বাড়ির রাস্তা কোথায়, কিন্তু যে কোনো মূল্যে সে নিজের বাড়িতে পৌঁছতে যায়, যা এখান থেকে ১০০০ কিলোমিটার দূরে অবস্থিত। সারা দিন ক্যাম্পে কেউ টেরই পায়নি যে মৌলি এবং তার ২ বোন সেখানে নেই, কিন্তু রাতে ঘুমানোর আগে সন্ন্যাসিনী যখন হাজিরা নিতে আসেন, তখন তিনি বুঝতে পারেন যে আজ সারাদিন মৌলি এবং তার ২ বোনকে কেউ দেখেনি। এই বিষয়টি ট্র্যাকারকে জানানো হয়। ট্র্যাকার শিশুদের খুঁজে বের করার কাজে খুব দক্ষ। সে পায়ের ছাপ এবং অন্যান্য চিহ্ন দেখে বুঝতে পারে যে শিশুরা কোন দিকে গিয়ে থাকতে পারে, আর পায়ের সেই ছাপ দেখেই বোঝা যায় মৌলি ও তার ২ বোন কোন দিকে গিয়েছে। তাই সে তার ঘোড়া নিয়ে জঙ্গলে তাদের পিছু ধাওয়া করতে শুরু করে। অন্যদিকে মৌলি ও তার বোনদের দেখানো হয় যারা নিরন্তর দৌড়ে চলেছে, কারণ তারা যে কোনোভাবে এই জায়গা থেকে বেরিয়ে নিজের বাড়িতে পৌঁছতে চায়। এই ৩ জনের ক্যাম্প থেকে পালানোর আজ পুরো ২ দিন হয়ে গিয়েছে।
এবং ট্র্যাকারও অনবরত তাদের পিছু ধাওয়া করছে। মৌলি জানত যে ট্র্যাকার তাদের পেছনেই আছে, তাই যখন সামনে একটি নদী আসে তখন সে তার বোনের ব্যাগটি চেয়ে নেয় এবং সেটি একটি ঝোপের ওপর রেখে দেয়, যাতে ট্র্যাকারের মনে হয় তারা ওই দিকে গিয়েছে। এরপর মৌলি ইচ্ছাকৃতভাবে পানির মধ্য দিয়ে এগিয়ে যেতে শুরু করে, যাতে ট্র্যাকার তাদের পায়ের কোনো চিহ্ন না পায়। কিন্তু ট্র্যাকারও খুব চতুর ছিল, সে তাদের এই চাল বুঝে যায় এবং মৌলিও তার দুই বোনের পেছনে যেতে শুরু করে। মৌলিও তার বোনেরা টের পায় যে ট্র্যাকার তাদের আশেপাশেই আছে, ফলে তারা তিনজনই ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। এই জন্য ট্র্যাকার তাদের দেখতে পায় না এবং সে যখন সেখান থেকে চলে যায় তারাও তাদের পরবর্তী যাত্রা শুরু করে। তারা তিনজনই খুব ক্ষুধার্ত ছিল এবং তখনই তাদের চোখে দুইজন মানুষ পড়ে, যারা তাদের মতোই আদিবাসী। তাদের কাছে শিকার করা পশু ছিল। সে মৌলি ও তার বোনদের পোশাক এবং তাদের দেখে বুঝতে পারে যে এই তিনজন ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। পাশাপাশি তারা নদীর ধারে ট্র্যাকারকেও দেখেছিল। সে ওই তিনজনকে জানায় যে ট্র্যাকার খুবই বুদ্ধিমান। আজ পর্যন্ত যেই ক্যাম্প থেকে পালিয়েছে সে সবাইকেই ধরে আবার ক্যাম্পে ফিরিয়ে নিয়ে গেছে। সে তাদের জিজ্ঞাসা করে, তোমাদের কোথায় যেতে হবে? মৌলি উত্তর দেয়, জিগালং। সে বলে যে জিগালং এখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে, তোমাদের পথ অনেক দীর্ঘ। এরপর সেই তিনজনকে খাওয়ার জন্য মাংসের টুকরো এবং সাথে একটি দেশলাইও দেয়। দীর্ঘ কয়েকদিন পর তারা তিনজন খাবার খায়। অন্যদিকে মিস্টার নেভিল জানতে পেরেছেন যে ওই তিন শিশু ক্যাম্প থেকে পালিয়ে গেছে এবং যে ট্র্যাকার তাদের পিছু নিয়েছিল একটি নদীর পর থেকে সে আর তাদের কোনো চিহ্ন খুঁজে পাচ্ছে না। এই খবরটি মৌলির মায়ের কাছেও পৌঁছায় যে তার তিন সন্তান ক্যাম্প থেকে পালিয়ে গিয়েছে এবং এই কথা শুনে তিনি খুব খুশি হন, কারণ তিনি চান যে তার দুই মেয়ে এবং তার বোনের মেয়ে এই তিনজনই যেন যত দ্রুত সম্ভব বাড়ি ফিরে আসে। যদিও এই পথ অনেক দীর্ঘ। অন্যদিকে আবারও মৌলিকে দেখানো হয়। দেখা যায় মৌলি একটি বাড়ির বাইরে, যেখানে কিনা মুরগির খামার রয়েছে, সেখান থেকে ডিম চুরি করছে। তখনই বাড়ির মালকিন সেখানে চলে আসেন, কিন্তু তিনি মৌলিকে কিছুই বলেন না, বরং তাকে খাবার এবং তার বোনদের খাবার ও কাপড় দেন। যাবার সময় ওই নারী সতর্ক করে বলেন যে এখানকার ছেলেদের থেকে বেঁচে থেকো, তারা কাঁটাতারের বেড়ার কাছে খরগোশ শিকার করতে যাচ্ছে। এই কথা শোনার পর মৌলি জিজ্ঞেস করে সেটা কি সেই র্যাবিট প্রুফ ফেন্স, মানে খরগোশ নিরোধক বেড়া? তিনি হ্যাঁ বললে মৌলি জানতে চায় সেটা কোথায়। শ্বেতাঙ্গ নারী ইশারা করে দেখিয়ে দেন যে সেটি পূর্ব দিকে। এখন এই তিন বোন সেই বেড়ার দিকে যেতে শুরু করে, কারণ মৌলি জানত যদি তারা এই বেড়া ধরে এগোতে থাকে তবে সরাসরি তাদের গ্রাম জিগালংয়ে পৌঁছে যাবে। যখন তারা সেই বেড়ার কাছে পৌঁছায় মৌলি খুব খুশি হয়, কারণ সে জানত এই বেড়া তাকে তার মায়ের কাছে নিয়ে যাবে। অন্যদিকে মিস্টার নেভিল জানতে পারেন যে 4 দিন আগে এই শিশুদের বেড়ার কাছে একটি গ্রামে দেখা গিয়েছে। তিনি বুঝে যান যে তারা বেড়া অনুসরণ করেই সামনে এগোচ্ছে, অর্থাৎ তারা এই বেড়ার সাহায্যেই নিজেদের বাড়িতে পৌঁছতে চায়। তিনি ম্যাপ দেখে হিসাব করেন যে কয়েকদিন পর এই তিন শিশু বেড়া ধরে চলতে চলতে একটি নির্দিষ্ট পয়েন্টে পৌঁছাবে। তাই তিনি সেখানে ট্র্যাকার এবং তার আরেকজন লোককে মোতায়েন করেন, যাতে শিশুরা সেখানে পৌঁছানো মাত্রই তাদের ধরে আবারও ক্যাম্পে ফিরিয়ে আনা যায়। এদিকে চলতে চলতে মৌলির সবথেকে ছোট বোন ক্লান্ত হয়ে বসে পড়ে, কারণ তার পা ছিলে গিয়েছিল। কিন্তু মৌলি হার মানে না। সে তাকে নিজের কাঁধে তুলে নিয়ে সামনে এগোতে শুরু করে। সে তার বোনকে বলে, এটা ভেবো না যে বাড়ি পর্যন্ত আমি তোমাকে এভাবেই নিয়ে যাব, কিছুক্ষণ পর তোমাকে নিজেকেই হাঁটতে হবে। তারা যখন আরও সামনে এগোচ্ছিল তখন একজন শ্বেতাঙ্গ ব্যক্তিকে দেখতে পায়, যে সেখানে তাঁবু টানিয়ে বসেছিল। সে একজন ভালো মানুষ ছিল। সেই তিনজনকে খাবার দেয় এবং জিজ্ঞেস করে, তোমরা কি পশ্চিমে যাচ্ছ? মৌলি বলে, না, আমরা উত্তরে যাচ্ছি। লোকটি জানায় যে এই বেড়া ধরে তোমরা যাচ্ছ সেটি তো পশ্চিম দিকে। মৌলি ও তার বোনেরা বুঝতে পারে যে তারা ভুল পথে আছে। মৌলি তাকে জিজ্ঞেস করে, এখানে কি 2টি র্যাবিট প্রুফ ফেন্স? সে বলে, 2টি নয়, 3টি। তবে তোমাদের যদি উত্তর দিক দিয়ে যেতে হয় তবে যে পথে যাচ্ছ সেটি অনেক লম্বা রাস্তা। সে তাদের একটি শর্টকাট পথ দেখিয়ে দেয় এবং বলে যে এভাবে গেলে তোমাদের অন্তত 100 মাইলের মতো পথ কমে যাবে। এরপর তারা সেই পথেই সামনে এগোতে থাকে। কয়েকদিন হাঁটার পর তাদের নজরে একটি বাড়ি পড়ে, যেখানে একজন নারী কাপড় শুকাতে দিচ্ছিলেন। তিনিও মৌলির মতো একজন হাফ কাস্ট ছিলেন। মৌলি তাকে কাছে ডাকে। ওই নারী তাদের তিনজনকে দেখেই চিনে ফেলেন, কারণ তাদের খবর সংবাদপত্রে ছাপা হয়েছিল। তিনি জিজ্ঞেস করেন, তোমরা এখানে পৌঁছালে কিভাবে? মৌলি যখন বলে যে তারা হেঁটে এসেছে তখন তিনি অবাক হয়ে যান। তিনি বলেন, একসময় আমিও এই ক্যাম্পে ছিলাম, কিন্তু পালানোর সাহস পেতাম না। আমি কখনো সেখান থেকে পালাতে পারিনি। ক্যাম্প এখান থেকে 800 মাইল দূরে। তোমরা তিনজন 800 মাইল হেঁটে এসেছ? আজ পর্যন্ত কেউ এত দূর পৌঁছতে পারেনি। তিনি আরও বলেন, আজ রাতে তোমরা আমার সাথেই থাকতে পারো, কাল সকালে এখান থেকে রওনা দিও। মৌলি তার কথাই রাজি হয়ে যায়। যখন তারা রাতে ঘরের ভেতরে ঘুমাচ্ছিল তখনই সেখানে
একজন শ্বেতাঙ্গ লোক আসে। আসলে সে জানত না যে এখানে ওই 3 শিশু আছে, তাই তাদের দেখা মাত্রই সে সেখান থেকে চলে যায়। মৌলি তার 2 বোনকে নিয়ে রাতেই সেখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু তখনই সেই নারী চলে আসেন যিনি তাদের আশ্রয় দিয়েছিলেন। তিনি বলেন, তোমাদের যাওয়ার প্রয়োজন নেই, সে কাউকে কিছু বলবে না। মৌলি তার কথা মেনে নেয়, কিন্তু কিছুক্ষণ পরেই তারা গাড়ির শব্দ শুনতে পায়। মৌলি বুঝতে পারে যে তাদের ধরার জন্য লোক চলে এসেছে, তাই সে তার 2 ছোট বোনকে নিয়ে ঘরের পেছনে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়ে এবং সেই সঙ্গে নিজেদের পায়ের ছাপও মুছে দেয়। সেখানে ট্র্যাকার এবং সেই সব লোকেরা আসে যারা তাদের খুঁজছিল, কিন্তু অন্ধকার হওয়ার কারণে তারা পায়ের কোনো চিহ্ন দেখতে পায় না। তারা সিদ্ধান্ত নেয় যে কাল সকালে তাদের ট্র্যাক করা হবে। পরদিন সকালে ট্র্যাকার সেখানে আসে এবং দেখতে পায় যে মাটিতে পাতা ঘষার দাগ রয়েছে। সে বুঝে যায় যে মৌলি এভাবেই পায়ের ছাপ মুছে ফেলেছিল, যার কারণে রাতে তারা কোনো চিহ্ন দেখতে পায়নি। কিন্তু মৌলি এবং তার 2 বোন রাতেই সেখান থেকে বেরিয়ে গিয়েছিল, যার ফলে তারা এখন ট্র্যাকারের ধরাছোঁয়ার বাইরে। তারা আবারও সেই র্যাবিট প্রুফ ফেন্স বা কাঁটাতারের বেড়ার কাছে ফিরে আসে এবং সেটি অনুসরণ করে নিজেদের বাড়ির দিকে এগোতে থাকে। এদিকে নেভেল এই 3 মেয়ের পালিয়ে যাওয়ার ঘটনায় পুরোপুরি নাজেহাল হয়ে পড়েছেন। তিনি ইন্সপেক্টরকে বলেন চারদিকে এই খবর ছড়িয়ে দিতে যে গ্রেসির মা ওয়ালনা নামক জায়গায় তার জন্য অপেক্ষা করছেন। গ্রেসি হল মৌলির কাজিন বোন, যে তাদের সাথেই আছে। তারা 3 জন অনবরত সামনে এগোতে থাকে এবং তখনই তাদের সাথে আরেকজন লোকের দেখা হয়। সে তাদের খাওয়ার জন্য কিছু দেয় এবং গ্রেসিকে বলে, তোমার মা ওয়ালনাতে তোমার জন্য অপেক্ষা করছেন, তুমি ট্রেন দিয়ে সেখানে পৌঁছতে পারবে। এই কথা শোনার পর মৌলি সেখান থেকে উঠে দাঁড়ায়। মৌলি গ্রেসিকে বলে, চলো, আমাদের এখান থেকে যেতে হবে, ও মিথ্যে বলছে। কিন্তু গ্রেসি মৌলিকে বলে, হতে পারে ও সত্যি বলছে এবং আমার মা ওয়ালনাটে আমার জন্য অপেক্ষা করছেন। মৌলি তাকে বোঝানোর চেষ্টা করে যে লোকটি মিথ্যে বলছে, কিন্তু গ্রেসি তার কথা শোনে না। মৌলি তার বোনকে কাঁধে তুলে নিয়ে সামনে এগিয়ে যায়, আর গ্রেসি সেখানেই সেই লোকটির সাথে থেকে যায়। এদিকে মৌলি, যে তার বোন ডেজিকে নিয়ে সামনে এগিয়ে গিয়েছিল, তার মনে হয় যে গ্রেসিকেও সাথে নেওয়া উচিত ছিল। সে ফিরে আসে এবং লুকিয়ে এক জায়গায় দেখতে পায় যে গ্রেসি একটি রেলওয়ে স্টেশনে বসে আছে, যেখান থেকে সে ট্রেন ধরে ওয়ালনা যাবে। মৌলি আড়াল থেকে শীষ দিয়ে গ্রেসিকে ইশারা করে। গ্রেসি তাকে দেখে ফেলে এবং যখন সে তাদের দিকে এগোচ্ছিল ঠিক তখনই সেখানে নেভিলের লোক চলে আসে। তার সাথে সেই লোকটিও ছিল যে গ্রেসিকে বলেছিল তার মা ওয়ালনাটে অপেক্ষা করছেন। আসলে কিছু টাকার লোভে সে এমন মিথ্যে বলেছিল। এখন আবারও গ্রেসিকে বন্দি করা হয়। মৌলি এবং তার ছোট বোন ডেজি দেখে যে গ্রেসিকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তারা কিছুই করতে পারে না, কারণ তারা খুবই ছোট। এখন মৌলি এবং তার ছোট বোন ডেজি তাদের বাড়ির দিকে এগোতে শুরু করে। অন্যদিকে দেখানো হয় যে মিস্টার নেভেল যেখানে তার লোকদের মোতায়েন করে রেখেছিলেন, যেখানে তার ধারণা ছিল মৌলি আর তার বোন পৌঁছাবে, আজ 21 দিন অপেক্ষার পরেও তারা সেখানে পৌঁছায়নি, কারণ মৌলি ও তার বোন শর্টকাট পথ নিয়েছিল, যাতে তাদের যাত্রা 100 মাইল কমে যায়। সেখানে থাকা শ্বেতাঙ্গ লোকটি ট্র্যাকারকে বলে, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা আর এখানে থাকব না। এদিকে মিস্টার নেভিলও এখন পুরোপুরি নাজেহাল। তিনি জিগালং গ্রামের ইনচার্জকে একটি চিঠি লেখেন, যেখানে মৌলি আর তার বোনের বাড়ি। তিনি বলেন যে মৌলি এবং তার বোন এই মাসের শেষের দিকে জিগালং পৌঁছে যাবে। তারা পৌঁছানো মাত্রই যেন তাদের আবারও ধরে ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে মৌলি এবং তার ছোট বোন ডেজি পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছে। তারা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, আর দূর দূরান্ত পর্যন্ত কোথাও পানি দেখা যাচ্ছে না, কারণ ততক্ষণে গরমের কাল চলে এসেছে এবং ঝিল পুকুর সবকিছু শুকিয়ে গিয়েছে। কিন্তু মৌলি কোনো মতে একটি শুকনো ঝিল থেকে মাটি খুঁড়ে পানি বের করে এবং নিজের ও বোন ডেজির তৃষ্ণা মেটায়। তবে তাদের ভেতর যতই সাহস থাকুক না কেন, শুধু পানি খেয়ে এই পথ পাড়ি দেওয়ার সম্ভব ছিল না। কিছু দূর যাওয়ার পরই মৌলিক জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। সে কয়েক ঘন্টা ধরে ওই মাটি এভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকে। তার বোন ডেজিও অজ্ঞান ছিল। সকালে একটি চিল বা বাজ পাখির ডাকে তার জ্ঞান ফেরে এবং সে দাঁড়িয়ে সেই পাখিটিকে দেখতে শুরু করে। সেই পাখিটি দেখার পর মৌলি যেন নতুন করে সাহস পায়। সে নর্থ ফেন্স বা উত্তরের সেই কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছে গিয়েছে, যা সেখান থেকে সামান্য দূরেই ছিল। সে তার বোনকে কোলে তুলে নিয়ে সেই উত্তরের বেড়ার দিকে হাঁটতে শুরু করে, যা তাদের গ্রাম জিগালং পর্যন্ত গিয়েছে। কিন্তু তারা জানে না যে তাদের গ্রাম জিগালংয়ে নেভিলের লোক তাদের জন্য অপেক্ষা করছে, যাতে তাদের ধরে আবারও সেই ক্যাম্পে পাঠিয়ে দেওয়া যায়। আর যখন মৌলি তার গ্রাম জিগালংয়ের কাছাকাছি পৌঁছায়, তখন সেই অফিসারটি টের পেয়ে যায় যে তারা আসছে এবং সে তাদের খুঁজতে জঙ্গলের দিকে এগিয়ে যায়।
কিন্তু সেখানে মৌলির মা এবং নানি আগে থেকেই উপস্থিত ছিলেন। মৌলির মায়ের হাতে একটি কাঠের লাঠি ছিল, যার সামনের দিকটা ছিল খুব ধারালো, যা তারা শিকারের কাজে ব্যবহার করতেন। তিনি সেই ধারালো লাঠি নিয়ে অফিসারের দিকে তেড়ে যান। অফিসারের কাছে বন্দুক থাকলেও সে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর মৌলির মা দেখতে পান যে মৌলি এবং তার ছোট মেয়ে ডেজি পৌঁছে গিয়েছে। তাদের দেখে তিনি অত্যন্ত খুশি হন এবং নিজের 2 সন্তানকে জড়িয়ে ধরেন। মৌলি আক্ষেপ করে বলে যে আমরা গ্রেসিকে বাঁচাতে পারিনি, ওরা ওকে ধরে নিয়ে গিয়েছে। এরপর মৌলির মা এবং নানি আর জিগালং গ্রামে ফিরে যাননি, কারণ তারা জানতেন যে ফিরে গেলে নেভিলের লোকেরা আবারও বাচ্চাদের ধরে নিয়ে যাবে। তাই তারা 2 সন্তানকে নিয়ে গহীন প্রান্তরে চলে যান, যাতে নেভিল বা তার লোকেরা আর কখনোই তাদের নাগাল না পায়। অন্যদিকে মিস্টার নেভিলকে দেখানো হয়, যিনি তার লোকদের বলছেন যে আমাদের কাছে পর্যাপ্ত অর্থ নেই যে মৌলি আর ডেজিকে আবারও খুঁজে বের করব, তাই এই কেসটি এখানেই বন্ধ করা হোক। মৌলি এবং তার বোন ডেজিকে নিজেদের বাড়ি পৌঁছতে টানা 9 সপ্তাহ অর্থাৎ 63 দিন হাঁটতে হয়েছিল, কারণ যে ক্যাম্পে তাদের রাখা হয়েছিল সেখান থেকে তাদের বাড়ির দূরত্ব ছিল 2400 কিলোমিটার। এই 2 ছোট শিশু কোনো জুতো বা স্যান্ডেল ছাড়াই খালি পায়ে 2400 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল। মুভির শেষে মৌলি এবং ডেজির আসল ফুটেজ দেখানো হয়, যেখানে তারা এখন অনেক বৃদ্ধ। মৌলি জানান যে তার কাজিন গ্রেসি, যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তার সাথে আর কখনোই তার দেখা হয়নি, কারণ সে মারা গিয়েছে। মৌলি আরও জানান যে পরবর্তীতে তার বিয়ে হয় এবং তার 2টি মেয়ে সন্তান হয়, কিন্তু নেভিলের লোকেরা আবারও মৌলি এবং তার সন্তানদের ধরে সেই একই ক্যাম্পে নিয়ে যায়। তবে মৌলি আবারও তার এক মেয়েকে নিয়ে সেই ক্যাম্প থেকে পালাতে সক্ষম হন এবং পুনরায় 2400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিজের গ্রামে পৌঁছান। কিন্তু দুঃখ আর কষ্ট যেন মৌলির জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। তাই তার যে মেয়েটিকে তিনি ক্যাম্প থেকে ফিরিয়ে এনেছিলেন, তাকে আবারও জোর করে ধরে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এরপর মৌলি আর কখনোই তার সেই মেয়ের দেখা পাননি। মৌলি এবং ডেজি, যারা এখন অনেক বৃদ্ধ, তারা বলেন যে তারা আর কখনোই সেই জায়গায় ফিরে যাবেন না। আর এভাবেই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটির সমাপ্তি ঘটে। এই গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এমন সব হৃদয়স্পর্শী সিনেমার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আজকের মতো বিদায়।